আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে ফেলছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের গোপন অভিযানে মার্কিন বাহিনী এক রহস্যময় অস্ত্রের আশ্রয় নেয়, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। এমনটাই দাবি করছেন এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী। তার ভাষ্য অনুসারে ওই অভিযানের সময় হঠাৎ করেই মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত বহু সেনা অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ায় আক্রান্ত হন। কারো নাক দিয়ে রক্তপাত শুরু হয়, কেউ কেউ রক্তবমি করতে থাকেন, আর অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে প্রথমবারের মতো এই বিস্ফোরক বর্ণনাটি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছড়িয়ে পড়া ওই নিরাপত্তারক্ষীর বক্তব্যকে এতটাই গুরুত্ব দেয়া হয় যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজেও তা শেয়ার করেন। ফলে বিষয়টি মুহূর্তেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী জানান, সেদিন মার্কিন অভিযানের আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। হঠাৎ করেই তাদের রাডার ও নজরদারি ব্যবস্থা অকেজো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আকাশে দেখা যায় অসংখ্য ড্রোন। এর পরপরই কয়েকটি সামরিক হেলিকপ্টার সেখানে অবতরণ করে। তার হিসাব অনুযায়ী অন্তত 8টি হেলিকপ্টার থেকে প্রায় 20 জন মার্কিন সেনা নামেন। সবচেয়ে ভয়াবহ ছিল তাদের হাতে থাকা অস্ত্র। নিরাপত্তারক্ষীর দাবি, সেগুলো সাধারণ আগ্নেয়াস্ত্রের মতো ছিল না, বরং এমন এক উন্নত প্রযুক্তির যার সঙ্গে তিনি আগে কখনো পরিচিত ছিলেন না। তার ভাষায়, এটি এমন কিছু ছিল যা মোকাবেলার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি আরও বলেন, সংঘর্ষটি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাদুরোর নিরাপত্তায় বিপুল সেনা মোতায়েন থাকলেও কার্যত কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নিখুঁত লক্ষ্যভেদ আর অবিশ্বাস্য গতিতে চালানো আক্রমণে পুরো এলাকা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। সেই অজানা অস্ত্র থেকে বেরিয়ে আসতে থাকে প্রচণ্ড শব্দ, যা শুনে মনে হয়েছিল মাথা ভেতর থেকে ফেটে যাবে। তার পরের দৃশ্য ছিল বিভীষিকাময়। সেনাদের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে, কেউ কেউ তীব্র যন্ত্রণায় রক্তবমি করতে থাকেন। শরীর নাড়ানোর শক্তি হারিয়ে তারা মাটিতে পড়ে যান। ওই অস্ত্র সনিক প্রযুক্তি না অন্য কোনো এনার্জি ওয়েপন, তা তিনি নিশ্চিত নন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর আনুমানিক 100 সদস্য নিহত হন। যদিও এই প্রাণহানি সেই রহস্যময় অস্ত্রের কারণে হয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টে দাবি করেছেন, মার্কিন বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই লেজার, মাইক্রোওয়েভ বা শব্দ তরঙ্গ ভিত্তিক বিশেষ এনার্জি ওয়েপন রয়েছে। ভেনেজুয়েলায় যদি সত্যিই সেগুলো ব্যবহার হয়ে থাকে, তবে সেটিই হবে যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির প্রথম প্রকাশ্য প্রয়োগ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।